সহজ সমীকরণের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল। বাংলাদেশের আর ফাইনাল খেলা হলো না। বোলাররা কত সুন্দর বল করে পাকিস্তানকে 135 রানের মধ্যে আটকিয়ে রাখলো। এক পর্যায়ে তো মনে হচ্ছিল পাকিস্তান প্রায় 100 রানের আগে অল আউট হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে পাকিস্তানের 2-3 ব্যাটসম্যানের সৌজন্যে বাংলাদেশ শেষ পর্যন্ত আর পাকিস্তানের সাথে পেরে উঠল। শেষমেশ 20 ওভার শেষে পাকিস্তান 135 রান করতে সমর্থ হয়। অনেকেই ধরে নিয়েছিল বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে উইকেট ধরে রেখে খেলাটি জিতে যাবে এবং ফাইনালে ভারতের সাথে ম্যাচটি খেলবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ব্যাটসম্যানদের যে একটা ভুল আছে, একটা দুর্বলতা আছে, সেটা আসলে তারা আবার বারবার মনে করিয়ে দিল। আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে ব্যাটিং করার সময় পারভেজ হোসেন ইমন, যাকে আজকে ওপেনিংয়ে খেলানো হয়েছে তানজিদ হাসান তামিমের বদলে, তিনি কি করেছেন? তিনি খেলতে যেয়ে শুধু ডট বল খেলেছেন। ডট বল খেলতে যেয়ে তিনি 6-7টা ডট বল খেলে দলকে বিপদের মুহূর্তে ফেলে 0 রানে আউট হয়ে গেলেন। এটা কোনো একটা ওপেনিং ব্যাটসম্যানের কোনো দায়িত্ব? ওপেনিং ব্যাটসম্যান এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি এভাবে ডট বল খেলে দলকে শুরু থেকেই চাপে এনে দেবে, এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। লিটন কুমার দাস না থাকাতে তাওহিদ হৃদয় কে এক ধাপ উপরে আনা হয়েছিল এবং তিনি ওয়ান ডাউনে ব্যাট করেছিল। তাওহিদ হৃদয় এসে একটু খেলা শুরু করে আবার যেন খেয়ে হারিয়ে ফেললেন এবং তিনি ব্যাটই করতে পারতেছিল না। শেষমেশ তিনি মারতে যেয়ে আউট হয়ে গেলেন। আমি বুঝি না, শেখ মেহেদী যে ম্যাচেই খেলবে সেই ম্যাচে কেন তাকে ওপরে খেলাতে হবে? ওপরে 2-3জন ব্যাটসম্যান আউট হলেই কেন তাকে খেলাতে হবে? এটা কি একবারে নিয়ম করে ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, নাকি তারা একটা রুলস করেছে যে শেখ মেহেদী খেললেই তাকে ওপরে খেলানো হবে? কেন, কি কারণে? শেখ মেহেদী তো লাস্টের দিকেও খেলতে পারতো। প্রথম 4 নম্বরে কেন আমরা 4 নম্বরে নুরুল হাসান সোহানকে তো খেলাতে পারতাম, যদিও নুরুল হাসান সোহান 5 নম্বরে নেমেছে, কিন্তু তবুও আমার মনে হয় নুরুল হাসান সোহানকে 4 নম্বরে খেলালে সবচেয়ে ভালো হতো এবং বাংলাদেশ কিছুটা হলেও চাপ থেকে মুক্তি পেত। তো টিম ম্যানেজমেন্ট কোন অজুহাতে কী সিদ্ধান্ত নিয়ে শেখ মেহেদীকে 4 নম্বরে খেলালেন সেটা আসলে কারো বোধগম্য নয়। যাই হোক, নুরুল হাসান সোহান 5 নম্বরে নামক তিনি লাইভ পেয়েছে, ভালোই শুরু করেছিল, কিন্তু কোথায় যেন হারিয়ে গিয়ে তিনি শেষ পর্যন্ত আউট হয়ে গেল। জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি ধরে খেলে মারতেছিল, কিন্তু শেষ মুহূর্তে আর হলো না, তিনি সুইপ করতে যেয়ে মারতে যেয়ে আউট হয়ে গেলেন। জাকের আলী অনেক, যিনি গত ম্যাচ এবং আজকের ম্যাচ অধিনায়কত্ব করলেন, তিনি অধিনায়কত্ব করে কোন দায়িত্বটা পালন করেছেন? তিনি উইকেট কিপিং হিসেবে ভালো করেছেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন, ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেছেন, কোনোটাই তিনি ভালো করতে পারেন নাই। তাহলে তাকে কী হিসেবে নেওয়া হলো? যেহেতু দলের তখন 5 উইকেট চলে গেছে, তখন তিনি মারতে যেয়ে আউট হয়ে 6ষ্ঠ উইকেট পতন হয়ে গেল। তিনিও তো তখন ধরে খেলতে পারতেন, তিনিও দলকে একটু 1-2 সিঙ্গেল নিয়ে লাস্টের দিকে স্ট্রাইক রোটেট করে একটু খেলতে পারতেন। শেষ মতো দেন বাংলাদেশ লাস্টের দিকে রিশাদ হোসেন 1-2টা 6 মেরে খেলাটা ক্লোজ করেছিল এবং ক্লোজ করে আর হয়তো এর আগে যদি আরেকটু ভালো খেলতো, আরেকটু কোনো একটা ব্যাটসম্যান একটু দাঁড়িয়ে যে কিছু 4-6 মারতো, তাহলে হয়তো বাংলাদেশ ঝড়বন্দরে পৌঁছে যেতে পারতো এবং ভারতের সাথে ফাইনালও খেলতে পারতো। কিন্তু কিছুই হলো না, কেউ কিছু করতে পারলো না, কোনো ব্যাটসম্যানই ঠিকমতো দাঁড়াতে পারলো না লাস্টের দিকে। আজকে দেখেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান, তিনি ভালোই খেলতেছিল শুরুর দিকে, কিন্তু শেষ মুহূর্তে তার বলটি মারতে যেয়ে লাগে নাই, অন্য ফিল্ডারের কাছে ক্যাচ হয়ে তিনি আউট হয়ে গেলেন। সাইফ হাসান আজকে রান করে নাই, বাংলাদেশও তেমন রান করতে পারলো না। সাইফ হাসান গত 2 ম্যাচে রান করেছিল, বাংলাদেশে ভালো রান করেছিল। এখন 1-2জন ব্যাটসম্যান, কোনো ব্যাটসম্যানই ঠিকমতো দাঁড়াতে পারলো না এবং বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছাতে তারা পারলো না। এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, কারণ 135 রান চেস করলেই বাংলাদেশ
ফাইনাল খেলতে পারতো। আসলে ব্যাটসম্যানদের নিজের দোষ, নিজের ভুল। তারা বাংলাদেশি ব্যাটসম্যানদের যে একটা দোষ আছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ তারা এত কম রান চেস করেও পাকিস্তানকে হারাতে পারলো না এবং জিততেও পারলো না। এখন যাই হোক, বাংলাদেশ এই পাকিস্তানের কাছ থেকে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিল এবং সামনে সামনে যে কী হবে আর সেটা বলা নয়। আজকে যদি পাকিস্তানের সাথে জিতে যেত বাংলাদেশ, তাহলে আগামী রবিবার ভারতের সাথে ফাইনাল খেলতো এবং সেটা একটা অন্যরকম একটা খেলা হতো, অন্যরকম একটা মজা হতো। কিন্তু কিছুই হলো না। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই বাংলাদেশ আজকে পাকিস্তানের সাথে হেরে গেল এবং হেরে যেয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।